আজ 19শে জানুয়ারি সোমবার বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে প্রায় 100 জন বুথ লেভেল অফিসার গণ ইস্তফা জমা দেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সিস্টেমে ভুল তথ্য প্রদর্শিত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি তারাও চরম হয়রানির শিকার হচ্ছেন। বিএলওদের দাবি, সঠিক তথ্য আপলোড করার পরেও সিস্টেমে নামের জায়গায় ওয়াই দেখা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে পদবি সম্পূর্ণভাবে উঠে আসছে না। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। হিয়ারিংয়ে এসে ওই ব্যক্তিরা বিএলওদের কাছে ক্ষোভ প্রকাশ করছেন এবং কখনো কখনো প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান বিএলওরা। এসব সমস্যা থেকে মুক্তি ও দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতেই তারা এদিন গণ ইস্তফার পথে হাঁটলেন। গ্রামের বাংলা সাধারণ মানুষদের এই বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ, বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ, বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। আজকে আপনারা বিডিও অফিসে এসেছেন জমায়েত হয়ে, সমস্ত বিএলওরা, কি দাবি, কি অভিযোগ? আমাদের দাবি হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষের হয়রানি হতে হচ্ছে এবং আমরা যারা বিএলও আছে একটা মারাত্মক দুদিকের চাপ, একটা প্রশাসনিক চাপ এবং সাধারণ মানুষের চাপ। কারণ যাদের আনম্যাপ ছিলেন 2002, যারা 40 মানুষ, তাদের ডিসেম্বর মাসে একটা হিয়ারিং হয়ে গেছে, খুব সুন্দর হিয়ারিং হয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যখন আমাদের কিছুদিন আগে, জাস্ট হয়তো 1.5 সপ্তাহ আগে অ্যাপে দেওয়া হলো যে এই সমস্ত মানুষদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তো সেটা কি ডিসক্রিপেন্সি? যে নামের বানান ভুল। যেমন দেখা যাচ্ছে জনৈক ব্যক্তির 2000 তার মেয়ের সঙ্গে তার বাবার নাম ম্যাপড হয়েছেন, দেখা যাচ্ছে 2002-এ মুখার্জি টাইটেল আছে তার বাবার নামের পাশে, এবং এখন যখন যে সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো 2002 থেকে বাংলাতে ইংরেজি করা হয়েছে, মুখার্জি নেই, মুখার্জির পদবিটাই নেই, তাকে হিয়ারিং রাখা হচ্ছে। জনৈক ব্যক্তির পদবি হচ্ছে আলী, ALI আলী হওয়া উচিত, এবং তাকে AALI দিয়ে করেছে। এবং এমন তথ্য রয়েছে যে জনৈক ব্যক্তির যা নাম তার সঙ্গে জাস্ট দেখছি যে নামের জায়গায় AA, এই শুধু এইটুকুই। তাহলে এই যে সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে সিস্টেমের জন্য, তাতে করে আমরা হয়রানি হচ্ছে প্রচণ্ডভাবে। তো এটা কেন হবে? আমরা চাই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা বন্ধ হোক। তাহলে এবং আমরা যখন আপলোড করেছিলাম ফর্মগুলোকে, তখন আমরা প্রত্যেকটা বাবার এবং মায়ের নাম আপলোড না করলে, যদি একজনেরও যদি আপলোড না করতাম, তাহলে কিন্তু সাবমিট হচ্ছিল না, যে প্যারেন্টস নেম ফাঁকা রয়েছে। তাহলে সেগুলো আপলোড করেছিলাম, তাহলে সেই তথ্যটা কেন সিস্টেম নিল না? আজকে আপনাদের এখানে এসেছেন, আপনারা বিডিওর সঙ্গে কি দাবি রাখছেন? দাবি রাখছি যে আমরা এই ধরনের অমানবিক কাজের চাপে আমরা কাজ করতে পারছি না, কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বন্ধ না হলে আমরা কাজ করব না, এই হচ্ছে কথা। হ্যাঁ, গণ ইস্তফা দিচ্ছি আমরা প্রায় আছি 100 জন মতো। এই মুহূর্তে উপস্থিত আছেন ব্লকে 70 জন, এবং বাকি যারা বিএলও রয়েছেন তারা টেবিলে এখনও কাজ করছেন, কারণ তাদেরকে নোটিশ অলরেডি দেওয়া হয়েছে। সেই সাধারণ মানুষের হয়রানি না হয় বিডিও অফিসে, তারা যথাসাধ্য হেল্প করে যাচ্ছেন। এবং আমরা যারা বিএলও আছি এখানে উপস্থিত, তারা প্রাণনাশের হুমকি পাচ্ছি। কীরকম? যে আমরা তথ্য তো দিয়েছিলাম, তাহলে কেন আমাদের আবার তথ্য নিতে হবে? আমাদের বাড়ির ব্যক্তি যদি হিয়ারিং গিয়ে মারা যান, তার দায় আপনি নেবেন? এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি সাধারণ। আজকে আপনাদের কি দাবি দেওয়া নিয়ে বিডিও অফিসে আসা? আমাদের এই বিএলওর উপরে যে আমাদের অমানবিক অত্যাচার চলছে, বলতে গেলে মানে আমরা গণ ইস্তফা দিতে এসেছি, যাতে আমাদের এই বিএলওর দায়িত্ব থেকে আমাদেরকে চাপ মুক্তি করা হয়। কি সমস্যার মধ্যে পড়ছে? সমস্যা মানে দিনের পর দিন একের পর এক কাজ বাড়িয়ে যাচ্ছে। এই সমস্যা মানে যেটুকু করার কথা ছিল তার থেকে তো দিন বাড়িয়েই চলছে কাজ। ভোটারদের যখন আমি প্রথমে ইমিউনেশন ফর্ম নেওয়া হলো, তারপরে আবার যখন ওরা আবার ডিসপেন্সিতে পাঠাচ্ছে, তখন আবার ওদেরকে বলছি যে এই কাগজগুলো দাও, তাহলে তোমাদের হয়ে যাবে। তখন তো ওরা বিরক্ত হয়েছে, বলছে তো আমরা কাগজ দিয়েছি, আবার কেন? মানে ওদের কাছ থেকে আমাদেরকে মানে বাজে কমেন্ট শুনতে হচ্ছে। আজকে আপনারা এসেছেন এখানে? হ্যাঁ, গণ ইস্তফা দিতে নাকি? গণ ইস্তফা দিতে। কতজন আছে এখন? 100 জন মতন আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই কাজগুলো থেকে আমাদেরকে এবার মুক্তি দেওয়া হোক। এবার যা কাজ, এবার ডিএম, SDO, বিডিও যা উপরে আছেন তারা করুক। এবার আপনার নাম? আর তাছাড়া স্কুলে প্রচুর ক্ষতি হচ্ছে, স্কুলের ছেলেগুলো তো পড়াশোনাই হচ্ছে না। আমাদের স্কুলে 3 জন শিক্ষক, 2 জন বিএলও ডিউটিতে আছি, তাহলে স্কুল কীরকম চলছে বুঝুন। এবার তারপরে তো মিড ডে মিল আছে, তারপরে তো এই পরীক্ষা, রেজাল্ট তোলা, নতুন ভর্তি, মানে কোনো কিছু স্মুথলি করতে পারছি না।